বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দর্শক, আমি নতুন একটা চ্যানেল খুলেছি। চ্যানেলটির নাম তুহিন ফাউন্ডেশন। আপনারা জানেন যে আমি উন্নত জাতের বকনাগিলা এবং দুধের গাভী বিক্রয় করে থাকি। আপনাদেরকে যারা নতুন খামারি এদেরকে আমি সহযোগিতা করে থাকি। তো দর্শক, আমার এই যে নতুন চ্যানেলটি তুহিন ফাউন্ডেশন, এই চ্যানেলটিতে মানুষের দুঃখ দুর্দশা এবং বিভিন্ন রোগ এবং মানুষের বিভিন্ন রোগ বিষয় এবং প্রতিবন্ধী মানুষ এ ধরনের লোকগুলাকে তুলে ধরবো এবং মানুষের দুঃখ কষ্ট দুর্দশাগুলো আমি আমার এই চ্যানেলে তুলে ধরবো। গরিব অসহায় মানুষগুলা এই সমাজে কতটা নির্যাতিত এবং নিপীড়িত এবং এদের দুঃখ কষ্ট আমি এই চ্যানেলে তুলে ধরবো। এর মাধ্যমে আপনারা মানুষের জীবনের অনেক ইতিহাস জানতে পারবেন। দর্শক, তো আপনারা যারা আমার তুহিন ডেইরি ফার্ম চ্যানেলটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তুহিন ফাউন্ডেশন এই চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আমার ভিডিওগুলো পাওয়ার জন্য। আজ থেকে আমি নতুন ভিডিও তুহিন ফাউন্ডেশনও ছাড়বো। আজকে ছাড়বো এক লোক খুবই অসুস্থ, ওনার শ্বাস মুখের জবান একদম বন্ধ হয়ে গেছে। উনি খুবই শক্তিশালী একজন পুরুষ ছিল। তো উনি এখন কথা শুনতে পায় কিন্তু মুখ দিয়ে কথা বলতে পারে না। তো ওনার ভিডিওটা দিয়ে আমার ওই চ্যানেলটা শুরু। তো আপনাদের কারো যদি মনে হয় ওনাকে সার্বিক সহযোগিতা করবেন, ওনার সেলের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখানে যোগাযোগ করতে পারবেন। তবে ওনার যে জীবন কাহিনীটা আমি ওখানে তুলে ধরবো। দর্শক, তো এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তুহিন ফাউন্ডেশন, বাংলায় তুহিন ফাউন্ডেশন ইউটিউবে লিখে সার্চ দিলেই আমার নতুন চ্যানেলটি আপনারা পেয়ে যাবেন। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করতেছি। তো দর্শক, আজকে একটি গরু ডেলিভারি দেব, ওটার ভিডিও আমার চ্যানেলে ছাড়বো। তো চলুন তাহলে আমরা ওই ভিডিওটি আপনাদেরকে দর্শক, গত 6 তারিখে দুইটি ফ্রিজিয়ান হাই কোয়ালিটি উন্নত মানের বকনা বাচ্চার ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। তার মধ্যে প্রথম বাচ্চাটি রানী সংকেল বাসা ওনার ছেলে প্রবাসে থাকে, ইতালি না লিবিয়াতে থাকে। উনি দীর্ঘদিন যাবৎ আমার ভিডিওগুলো ফলো করে এবং আমার ভিডিওগুলো তাকে ভালো লাগে এবং উনি একটা খামার করার পরিকল্পনা করে। আমার ভিডিও দেখে সিদ্ধান্ত নেয় যে উনি ডেইরি সেক্টরে অগ্রসর হবে। তো উনি আমার কথাবার্তার মাধ্যমে উনি সিদ্ধান্ত নেয় যে ভালো জাতের বকনা বাচ্চাগুলো দিয়ে উনি খামার শুরু করবে। তো তারই ধারাবাহিকতায় উনি ইউটিউবে আমার ভিডিওটা দেখে এবং আমার এই বাচ্চাটি পছন্দ হয়। একটা দরদামের মাধ্যমে দাম চেয়েছিলাম আমি। উনি গাড়ি ভাড়া সহ পৌঁছানি সহ ৭৬,০০০ টাকা, অর্থাৎ গরুর দাম পড়ে গেছে ৭২,০০০ টাকা বকনাটি। খুবই হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের খুবই ভালো মানের একটি বকনা বাচ্চাটি আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। তো এনার ছেলে লিবিয়াতে থাকে, ওখান থেকে দেখে কনফার্ম করে আমার মোবাইলে টাকা বায়না করে অ্যাডভান্স করে ৬,০০০ টাকা এবং অবশিষ্ট টাকা সহ ওনার বাবা আসছে এবং ওনার কাকা আসছে, ওনারা গরুটা নিয়ে যাওয়ার জন্য আসছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এক অংশ ওনাদের মুখে। এখন আমরা ওনাদের বাসা কোথায়, অ্যাড্রেস এবং ওনাদের পরিকল্পনা কি এই গরু নিয়ে আমরা ওনাদের সঙ্গে আলোচনা করব। আসসালামু আলাইকুম। আপনার বাসা? রানী সংকেল। রানী সংকেল। মাস্কটা খোলেন। আমার বাসা রানী সংকেল।
আপনার নাম কোন ঠিকানা? আমার নাম রুহুল আমিন। আমি গরু পালার জন্য মন্তব্য করেছি, একটা নিলাম, পরবর্তীতে আরও নেওয়ার চিন্তা ভাবনা করবো। ইনশাআল্লাহ। খোদা হাফেজ। তো এখন আমি কথা বলবো ওনার বাবার সঙ্গে, কিভাবে আপনারা আসলেন, আপনার ছেলের সঙ্গে কিভাবে কথা হলো। আমার ছেলে আমাকে মোবাইলে জানাছিল যে ওখানে অমুক জায়গায় একটা গরু আছে বা গরুটা আমার পছন্দ হয়েছে, গরুটা একটু ওই 6,000 টাকা কালকে বায়না করছি। আগামীকালকে কত তারিখ ছিল যেন? 7 তারিখ। 7 তারিখে বায়না করছি, আর আজকে আসে এখানে 70,000 টাকা দিলাম। এই পর্যন্ত আর কি, আর কি বলবো। ঠিক আছে না, এখন বিষয় আমি আপনার ছেলে যে ইউটিউবে যে গরুটা দেখলো আর আপনি যে আসলেন, গরুটা কি ওটাই দেওয়া হয়েছে না? না, ওইটাই দেওয়া হয়েছে। চেঞ্জ করা হয়নি? না, ঠিক আছে। বা আপনার ধারণা মতে কোনো ক্রেতা যদি এখানে আসে বা কোনো গরু ক্রয় করে, তারা প্রতারিত হবে কিনা, যে এখানে ভরসা কতখানি, এই বিষয়টা যদি আপনি বলতেন। না, ঠিক আছে, গরু ওইটাই হয়েছে, কোনো সমস্যা নেই। দেখছেন তাই পাইছেন? যেটা দেখছি ওইটাই ক্রেতা যদি আমার ভিডিও দিয়ে গরু ক্রয় করতে চায় আসতে পারবে, সমস্যা নেই ইনশাল্লাহ। ঠিক আছে। আর আপনাদের কি গরু বাসায় কয়টা গরু আছে? বাসায় আর 2টা গরু আছে। 2টা গরু আছে। আপনাদের চিন্তা ভাবনা কি, বকনা কিনলেন, মানুষ বলে যে দুধের গাভী কিনলেন নাকি লাভ, না, কোনটাতে লাভ বেশি? না, লাভ দুইটাইতে আছে, কিন্তু আমরা ওই ছোট থেকে একটু বড় করবো, আমরা মানে একটা ফার্ম করার ইচ্ছা আছে আমাদের আর কি, এই জন্য আর কি এখন এই জন্য ছোটগুলো কিনতেছি। ও আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা ডেইরি খামার শুরু করতে চান বা নতুন করে যারা ডেইরি সেক্টরে আসতে চান, তারা অবশ্যই ভালো মানের হাই পার্সেন্টেজের বকনা বাচ্চাগুলো দিয়ে শুরু করবেন। আমি আগেও বলেছি, সামনেও বলবো এবং এখনও বলি, সব সময় একটা কথাই আপনাদেরকে বলি যে সব সময় আপনারা ভালো মানের বাচ্চাগুলো ক্রয় করে ডেইরি সেক্টরে অগ্রসর হবেন। কারণ বিশেষ করে প্রবাস ভাইয়েরা আপনারা সাবধানে থাকবেন। বর্তমান বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন বিক্রেতা এই অনলাইন সে প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত হয়েছে, কেউ প্রতারণা করে আবার কেউ বা না করে। তো বিষয়, দুধের গাভী ক্রয় করে প্রতারিত হয়নি এ ধরনের নিউজ আমার কাছে আসে নাই। দুধের গাভী যে ব্যক্তি ক্রয় করেছে প্রতারিত হয়েছে। তো দর্শক, দুধের গাভী আপনারা অনলাইনে না কিনে সরাসরি গিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করবেন। আর বকনাগুলাও যদি আপনারা ক্রয় করেন, এইরকম সিস্টেমে হয়তো উনি দেখলো, দেখে আমাকে অ্যাডভান্স করলো, সরাসরি ওনার লোক এসে দেখে শুনে সরজমিনে নিয়ে গেল, এটা সবচেয়ে বেটার। দর্শক, আপনাদের কষ্টের টাকা, আপনাদের মূল্যবান টাকা আপনারা অবশ্যই যথা কাজে ব্যবহার করবেন, এই প্রত্যাশা আমি করি। আর কি বলবো, আজকে গরুটা এখন গাড়িতে উঠানো হবে, আপনাদেরকে আমরা শেষ পর্যন্ত দেখাবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন। আপনাদের একটি সহযোগিতা আমি কামনা করি, একটি সাবস্ক্রাইব, একটি লাইক আমি কামনা করি। আপনাদের কাছে টাকা পয়সা কিছুই চাবো না। আমি কাজ করতেছি দেশের কৃষি সেক্টরটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কৃষি সেক্টরটাকে ডেভেলপ করার জন্য। বাংলাদেশে সবচাইতে নিপীড়িত, নির্যাতিত হচ্ছে কৃষক। আমরা কৃষক, আমরা কৃষকের সন্তান। আমরা আমাদের কৃষি সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশায় আজকে আপনাদেরকে বিদায় নেব। এখন গরুটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা ভালো থাকবেন। দর্শক, এগুলো আমাদের নতুন খড়ের ব্যবস্থা করা হয়েছে। এই যেগুলা কাড়ি আমাদের জমির ফসলের কাড়ি। এখন অগ্রহায়ণ মাস, ধানের কাজ চলতেছে। তো এখন শীতকাল, গরুর মৌসুমটা একটু কম, ক্রয় বিক্রয়টা তারপরেও বর্তমানে একটু বাজার কম আমি মনে করি। আপনারা সর্বোচ্চ মানের বাচ্চাগুলো সংগ্রহ করবেন, এখান থেকে ইনশাল্লাহ ভালো মানের বাচ্চাগুলো আপনারা পাবেন। না বিটে না, তুমি ইয়া করো, ওই একটু খড় দাও। না দেখেন হালকা একটু খড় দিয়ে। দর্শক, আমরা সব সময় ভালো মানের, হাই কোয়ালিটি, হাই পার্সেন্টেজের খামার করার উপযোগী ভালো বাচ্চাগুলা সংগ্রহ করি এবং আপনাদের মাঝে এগুলোই দেখানোর চেষ্টা করি এবং আমাদের যাবতীয় ট্রিটমেন্ট এবং পরামর্শ সহযোগিতা করি। আপনাদের না লাগবে না, আপনাদের পাশে থাকার চেষ্টা করি। এখন গরুটা তুমি উঠাও, আর লাগবে না, সামনে ওই একটা গরু এক সাইডে লাগে থাকবে। যে ভাই গরু ক্রয় করলো, উনি লিবিয়া প্রবাসী। তো উনি স্বপ্ন দেখতেছে একটা ডেইরি খামার করার এবং ভবিষ্যতে এখান থেকে কিছু করবে, এ ধরনের স্বপ্ন। উনি যে আল্লাহ যেন ওনার স্বপ্ন পূরণ করে, এই প্রত্যাশা করি। দর্শক,
বাচ্চারা দেখেন সর্বোচ্চ মানের হাই কোয়ালিটির, চোখ গিলা বড় এবং কান ছোট, সর্বোচ্চ মান। হ্যাঁ হ্যাঁ যাবে, ওখানে উঠবে, নাও লাগবে না, সর্বোচ্চ মানের বাচ্চাগুলা। কিচ্ছু হবে না, একটা পা উপরে তুলে দেওয়া উড়ে যাবে। চাচা লেজটা বলান দেন তো, উড়ে যাবে। হ্যাঁ এমনি উড়ে যাবে, দেন বলান দেন, অসুবিধা নাই, টেনশনের কোনো কারণ নাই। এই তো হয়ে গেছে। এই গরুটা এদিক দিয়ে বাঁধো, এদিক দিয়ে লাগিয়ে দাও, একবার ঘেসে দেখে দাও। চাচা আজকে থাকেন আমার বাসায়? থাকবো বাবা, আহ, খুব থাকবেন? থাকবো না। থাকবেন না? হ্যাঁ এ গলার উপর দিয়ে দাও, গলার উপর দিয়ে দাও। আনুনু এই গোটা গাড়ি ধরো না, গোটা গাড়ি ধরো না, গোটা ওই যেটা তুই দেখিল, তুই ছোটরা দর্শক উনি ফোন করতেছে ওনার ছেলের কাছে। হ্যাঁ ওরা তো টাকা লাগবে বেশি না, টাকা লাগবে। এ রবিক মাস্টার, দর্শক এ রবিক, হ্যালো দর্শক দেখেন নাকি চিনা যায়? হ্যাঁ এই যে রফিক ভাই, রফিক ভাই আমার খামার আগে কাজ করতো, দেখেন এখন মাঠে চলে গেছে। তো গরুটা পাঠানো হলো, আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করলাম। আজকে আপনারা এই পর্যন্তই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। 3000 টাকা